আচ্ছা ভাইয়া, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বল না, কি কথা? অনেক বছর তো বিদেশ কাটিলাম, আপনিও তো বিয়ে করে ফেলছেন, আমারও তো বয়স কম হয় নাই। এবার আব্বাকে বলে আমাকেও একটা বিয়ে করাই দেন। যদি আব্বা আমায় না দেয় বিয়া, জিনিস এটা কেটে ফেলবো ছুরি দিয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, আমি আব্বুরে বুঝা বলি গা। আব্বু, আপনার সাথে একটা কথা ছিল। কি কথা বল না। লিমন তো অনেক বছর ধরে বিদেশ কাটাইলো, এবার ওর একটা বিয়ে করাই দি, আপনি কি বলেন? তুই বলছিস যে কথাটা আমিও ভাবছি, বয়সও তো কম হয় নাই। দেখি ওর ডাক, বিদেশ গিয়ে অনেক কামিয়েছে টাকা, ওরে বিয়ে করায় বুঝাই দিব বউ ফালা কত সাজা। ঠিক আছে আব্বু, আমি ওর ডাকি নিয়ে আসি। কিরে, ও কোথায় গেল? ভাইয়া আমি এইখানে। শালার বিয়ের কথা বলে সবাই পাগল। আব্বা, আপনারা যা কথা বলেছেন আমি সব শুনেছি, সব কথা আমার পছন্দ হয়েছে। আপনারা যা ব্যবস্থা নেবেন আমি রাজি। আচ্ছা ঠিক আছে, তুই যখন রাজি হয়েছস তোরা দুনো ভাই গিয়ে ঘটক সাহেবকে ডেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে আব্বু। সামনের দাম দেওয়া বেড়ে গেছে, ফুলাফাইন সবাই ফালিয়ে ফালিয়ে বিয়ে করতেছে, এখন আমি সংসার কিভাবে চালাবো? মনে হয় এই ঘটকের ব্যবসায় ছেড়ে দিতে হবে। ঘটক সাহেব তাড়াতাড়ি চলেন, বিয়ে পালাতে হবে। কার বিয়ে? আমার বিয়ে পালাতে হবে যে রে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চলো চলো। আব্বা আব্বা, ঘটক সাহেবকে নিয়ে আসছি আমার বিয়ে পড়ানোর জন্য। আরে তোদেরকে ডেকে আনতে বলছে বলে খুলে করে আনতে বলছে নাকি? তাড়াতাড়ি আমার বুড়ো মানুষ এটা মরে যাবে। এই গাদাইয়া, না হয়েছে তাড়াতাড়ি একটা চেয়ার আন। ঘটক সাহেব, আপনাকে মূলত কি জন্য টাকা হয়েছে জানেন? আমার ছোট ছেলেকে একটা বিয়ে করানোর জন্য। আপনি ওর জন্য একটা ভালো থেকে মেয়ে দেখেন। ভাই সাহেব, আপনাকেও বিয়ে করালাম আমি, আর আপনার বড় ছেলেকেও বিয়ে করালাম আমি, আর আপনার ছোট ছেলে তো দেখতে মাশাআল্লাহ, বিদেশে থাকছে অনেক বছর, ওর জন্য একটা রাশিয়ান মেয়ে দেখতে হবে। ভাই সাহেব, রাশিয়ান মেয়ে একটা আছে, কামিন দিতে হবে 20 লাখ, স্বর্ণ দিতে হবে 10 ভরি। আপনারা চাইলে কথা বলে দেখতে পারি। হ্যাঁ, 20 লাখ টাকা কাবিন, 10 ভরি স্বর্ণ, তার মানে এগুলো তো যৌতুক। এই আব্বা, আমি বলে দিচ্ছি, আমি যৌতুক নিব না, দিব না, এই বিয়ে ক্যান্সেল। কি বলো আব্বা? এগুলো তো সবাই দেয়। সবাই নিলে আমরা কেন নিব? আপনি জানেন না ইসলামের শরীয়ত মোতাবেক যৌতুক নেওয়া এবং দেওয়া দুটাই হারাম। তুই তো ঠিক কথা বলছস, এই কথাটা তো আমি আগে ভেবে দেখি নাই। শালার ঘটক, তুই আজকে করাই দিয়েছিস আমার বিয়া, তোরা এখন যে সাথীর গুতা দিব এটার মজা বুঝতে পারবি তোর নানুর বাড়ি গিয়া।